নমস্কার আমার প্রিয় সকল দর্শক বন্ধু সবাইকে শুভ সকাল। কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে লক্ষ্মী পুজো, সেই জন্য ভোর 3টে উঠে গেছি আর সমস্ত কাজ হয়ে গেছে দেখো। আর এই যে এখানে দেখো একটু আলপনা দেওয়া হয়েছে, তো এটা আমিই দিয়েছি। আমি তো খুব ভালোভাবে আলপনা দিতে পারি না, তাই কোনো রকমে কাজ চলার মতো দিয়েছি। আর ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে। আর এই থালাটার মধ্যে ঘট বসানো হবে, সেই জন্য সিঁদুর দেওয়া হয়েছে। আমের শাখাগুলো এখন রেডি করা হচ্ছে ঘটগুলোতে সিঁদুর দিয়ে। তো এরপর আমাদের লক্ষ্মী পুজো শুরু হবে। তো এইদিকে আমি ফলগুলোকে কেটে নিচ্ছি। ফলগুলো কাটা হয়ে গেলে তারপরে প্রসাদ মাখা হবে। তো পুজো তোমরা সকলেই করো নিশ্চয়ই। আর পুজোতে কী কী লাগে তোমাদের সকলেরই নিশ্চয়ই জানা আছে। তো এই পুজোতে বিশেষ করে ক্যাচড়া কলমিটা অবশ্যই লাগে, চালের গুঁড়ো, 5 রকমের ফল, সমস্ত কিছু, সব কিছু তোমরা যারা যারা পুজো করো সকলেই জানবে। তো চলো, এখন আমার প্রসাদ মাখা হয়ে গেছে। আর এই যে এখন ছোট মেয়ে পুজো করছে। তো প্রথমবার পুজো করছে। আগে তো এমনি জল দিয়ে দিত, এবার ও নিজের ঘটে নিজেই জল দিচ্ছে, সব কিছু দিচ্ছে, নিজে নিজে করছে। তো ওর একটু টাইম লাগবে। আর বড়জনার আগেই পুজো হয়ে গেছে, ও পুজো করে বসে রয়েছে। তো কতক্ষণ ধরে পুজো দিচ্ছে সেটাই দেখো তোমরা। তো ওর পুজো হয়ে গেলে তারপরে আমি পুজো দেব। আমার পুজো হয়ে গেলে তারপরে ঘরের ঠাকুরের পুজো দেব। তারপরে এই যে প্রসাদটা রয়েছে, প্রসাদগুলো কলার পাতায় করে চারিদিকে বাড়িয়ে দিতে হবে। তারপরে চলে যাব রান্নার দিকে। তো আজকে তো নিরামিষ রান্না হবে, আর একবারই ভাত খেতে পাওয়া যাবে, তো সেই জন্য নিরামিষ রান্না হবে। তো এখন পঞ্চপ্রদীপ দেখাচ্ছে, কি আস্তে আস্তে পুজো করছে। তো তোমরা দেখো সকলেই। তো ওর মতো করে পুজো করছে, সেই জন্য ওকে আর কিছু বলছি না। পঞ্চপ্রদীপ দেখানো হলো, এবারে ধূপকাঠি দেখাচ্ছে। ওকে যতবার বলছি একটু ভালো করে বস, আর ওইভাবেই বসে পুজো দিচ্ছে। পাশ থেকে বলেই যাচ্ছে ওর দিদি, ওইভাবে দিতে হয় না, ঠিক করে বস, ঠিক করে বস, তাও শোনে না। তো চলো, এবারে আমার পুজো শুরু হয়ে গেছে। আমি ঝটপট করে করে নিই, কারণ ওরা তো বসে রয়েছে, ওদেরকে আবার খেতে দিতে হবে প্রসাদ। আগে ঘরের পুজো হবে, ওগুলো বাড়াবো, তারপর ওদেরকে প্রসাদ দেব, তারপরে আবার সমস্ত রান্না বান্না হবে। তো আজকে প্রচুর কাজ, অনেক কাজ, একা হাতেই সমস্ত কিছু করতে হচ্ছে। এত কাজ কি বলবো, আজকে প্রচুর কাজ। তো পঞ্চপ্রদীপ দেখানো হয়ে গেল আমার, এবারে ধূপটা দেখিয়ে দিই। তারপরে একটু লক্ষ্মী ব্রত কথা শুনে আমাদের আজকের পুজো সম্পন্ন হবে। ধূপ দেখানো কমপ্লিট হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের মতো পুজো সম্পূর্ণ হলো। আর এই যে দেখছো, এখন ঘড়িতে বাজে একেবারে 4টে, আর আমরাও বেরিয়ে পড়েছি লক্ষ্মীর ঘটগুলোকে নিয়ে, আমি আমার মেয়ে। তো আরও 2জন যাচ্ছিলো, ওদের সাথেই যাচ্ছি। চারিদিক তো অন্ধকার প্রচুর, আর পুকুরটাও অনেকটাই দূরে, ঘাটে অলরেডি চলেও এসেছি। তো চলো ঝটপট করে ঘটগুলোকে আমি জলের মধ্যে ডুবিয়ে দিই, তারপর আমরা বাড়ির দিকে চলে যাব। তো ঠান্ডাও আছে ভোরবেলা। এখন আমি সব জলে দিয়ে দিচ্ছি এক এক করে। তো ঘট ডোবানো হয়ে গেলেই তারপর আমরা বাড়ির দিকে চলে যাব। এখন অনেকে আসেনি, মানে এরপর সবাই আসতে শুরু করবে। এখন তো অনেকটাই ভোর, আর শীতের ভোর, সেই জন্য সবাই একটু দেরি করে আসবে। কিন্তু আমার তো ঘুমই আসছিল না যতক্ষণ না ঘটগুলোকে ডোবাতে পারছি। তো অলরেডি আমাদের ঘট ডোবানো হয়ে গেছে, এবারে আমরা বাড়ির দিকে যাচ্ছি। এই যে এটা আমাদের বাড়ির ঠাকুর মন্দির রয়েছে, আর এই যে এখানে রয়েছে হনুমানজি, মহাদেব। তো চলো, অবশেষে বাড়ি এসে পৌঁছে গেছি। আর ঘড়িতে বাজছে কটা দেখো। তো গেটটা বন্ধ করে দিলাম, আবার শুয়ে পড়ি। সবাইকে টাটা। ভিডিওটা কেমন